আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কি? হ্যালো, অসুবিধা শোনা যাচ্ছে? এটা ঠিক করতে হবে, তাই তো? অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ হ্যালো। দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, তো শোনা যাচ্ছে। মোটামুটি আজকে আজকে কিছুটা আপডেট আছে। আজকে টেকনিক্যাল সেশন, কালকে যেহেতু হয়নি, তো সেই হ্যাঁ, জন্য আমি আজকে দুটোই একই সঙ্গে বলবো। টেকনিক্যাল জিনিসটা আমি খুব একটা আজকে কন্টিনিউ করবো না, আমার এমনিতেই একটু শরীর খারাপ মতো আছে। তো আপডেট গুলো আমি কিছুটা দেবো আজকে, কালকে যেহেতু হয়নি। আজকে আপডেট সেশনটাই রেখেছি, আর আপডেট নিয়ে আলোচনা করব। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন, কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তরে কিছুটা পার্ট আছে, সেখানে আমরা আলোচনা করব। আর এখন কি পরিস্থিতির মধ্যে আছি সেটা সবাই মিলে একটু ডিসকাশন করে নেব সবাই সঙ্গে। তো অনেকদিন পরে একটা হচ্ছে, ওয়েবিনার হচ্ছে আমাদের। ওয়েবিনারটা মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। আর আমার কালকে থেকে আবার সাগর মেলার ডিউটি পড়ে গেছে আর কি, ঠিক আছে? তো সেই জন্য মাঝখানে কতটা কি করতে পারবো জানি না। ও ভেরিফাই বা অন্যান্য জিনিসগুলো আসলে, কিন্তু এটা আমার পক্ষে খুব কুড়িশিপ টাইম ছিল, যে সময় আমার হয়তো খুব বেশি থাকার দরকার ছিল, কিন্তু সেই সময়টা আমাদের অর্ডার দিয়ে দিয়েছে আর কি, সাগরে। যদিও আমার খুব বেশি দূরে নয়, কুলপিতে, রঘুনাথপুরে ডিউটিটা পড়েছে আর কি। তো সেই জন্য এখন কি পরিস্থিতি, কালকে যাব, যাওয়ার পরে বুঝতে পারবো। তো যাই হোক, আমরা সবাই ওএইএস টা দেখেছি নিশ্চয়ই। ওএইএস এর যে ব্যাকআপটা, যেটা আমাদের ব্যাক অফিসে যেটা দেওয়া হয় আর কি, নোটিফিকেশন যেটা থাকে, তো সেখানে আমরা সবাই কিন্তু লক্ষ্য করেছি, নিশ্চয়ই আমরা দেখেছি। আর আমি এটা গ্রুপেও শেয়ার করেছি। আর কিছু ইউটিউব যে এগুলো আছে আর কি, যাদের আমরা বেশি করে দেখি, সেগুলো কিছু নতুন ইউটিউব চ্যানেলকে আমি পোস্ট করে দিয়েছিলাম সকালে আজকে। তো আমরা যেটা চাইছিলাম এতদিন ধরে, যেটা আমরা অপেক্ষা করে বসেছিলাম, তো একটা সময় আমাদের নভেম্বরে এই জিনিসটা শুরু হয় আর কি। অ্যাকচুয়ালি ওইএস টা আসে নভেম্বরে। তো নভেম্বর মানে আগের ইয়ারে নভেম্বর মাস, এই ইয়ারে নয়, আগের ইয়ারে নভেম্বর মাসে কিন্তু ওইএস অন পেসিভ ইকোসিস্টেমটা লঞ্চ করে আর কি। এটাকে বলতে পারি মেন প্ল্যাটফর্ম, যেটার উপরে দাঁড়িয়ে সমস্ত কিছু আছে, সেটাই হচ্ছে অন পেসিভ ইকোসিস্টেম। তো সেই ইকোসিস্টেমটার ওপরে আরো অনেক কিছু কাজ হয়েছে, যেটাতে আমরা কনভারসেশন করছি। এই ও কানেক্টটা কিন্তু তারপরে পরপর স্টেপ বাই স্টেপ আসে। ও নেট আসে, ও ট্রিম, ও মেল, এগুলো তো আছেই অলরেডি, যেগুলো পেড এবং আনপেড দুটো আছে। আর পেড এর মধ্যে আমরা এটাকে ইউজ করছি, ও কানেক্টটা। আর আনপেড এর মধ্যে যেগুলো বললাম নাম, সেগুলো তো আছে। তো এগুলোর ফুল ভার্সনও কিন্তু আসতে চলেছে, মানে আরো কিছু ফিচার্স এর সঙ্গে অ্যাড হবে, যেটা পপ আপে দেওয়া আছে, সেগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। আর ও কানেক্টেড আরো কিছু ইউনিক ফিচার্স, যে ফিচার্স গুলোর জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, তো সেই ফিচার্স গুলো কিন্তু আসবে। আর অনপেশি মানে কন্টিনিউ আপডেশন, এটার আপডেটে কখনো এই নয় যে আজকেই শেষ হয়ে গেল, তার এরকম নয় যে এইটাই এই পর্যন্ত, এরকম কিছু নেই। তো অ্যাশার একটা কথা বলেছিলেন যে উনি একটা জায়গায় গিয়েছিলেন, তো সেই রাস্তাটা ওনার খুব বিরক্তিকর একটা রাস্তা আর কি। তো সেখানে একটা নোটিফিকেশনে লেখা ছিল যে সাকসেস রোড আন্ডার কন্টিনিউ আন্ডার কনস্ট্রাকশন। মানে যেটা সাকসেস রোড হয় সেটা কন্টিনিউ, সেটা কনস্ট্রাকশনের মধ্যে থাকে। তো আমাদের আনপ্রেসিভ যে বিষয়টার মধ্যে আমরা সবাই এখানে যারা ফাউন্ডিং মেম্বার আছি, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রতিনিয়তই কিন্তু কন্টিনিউ এখানে কাজ হচ্ছে। আপডেটের মধ্যে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে এখন থেকে যেটা আমরা লাস্ট আপডেট পেয়েছি, তো সেখানে অ্যাকচুয়াল কি কাজ চলছে এই ওইএস এর উপরে বা টোটাল সফটওয়্যারের উপরে, সেটার উপরে সপ্তাহে, প্রতি সপ্তাহে দুটো করে, মানে দুটো করে আপডেশনের সেশন থাকবে, যেখানে ডাইরেক্টলি আমাদের ইনফর্ম করা হবে। সেটা ব্যাক অফিসে আসতে পারে এবং ওয়েবিনার হিসেবেও আমাদের কাছে আসতে পারে। ডাইরেক্টলি আমাদেরকে ইনফর্ম করা হবে যে অ্যাকচুয়াল কি কি হচ্ছে, কি ধরনের কাজ চলছে। তো আমরা যেটার জন্য অপেক্ষা করেছিলাম, সেটার যে আমরা চাইছিলাম যে কবে এটা ফাইনালি ডিসবার্সমেন্ট হবে, কমিশন বলি, তারপরে আমাদের যেটা উইথড্রল করেছি সেই অ্যামাউন্টটা বলি। তো সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু আজকে ইকোসিস্টেমে আমাদের নোটিফিকেশন চলে এসেছে। আমরা পপ আপটা দেখতে পাচ্ছি, যে পপ আপে কিন্তু বলা হয়েছে যে কমিশন থেকে শুরু করে যারা উইথড্রল মানি করেছে, তাদের সমস্ত কিছুই কিন্তু জানুয়ারি মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এই সপ্তাহের মধ্যে অনেক কিছুই আমরা দেখতে পাবো। এবং যেটা অ্যাশফর্মের কথা বলা হয়েছে, কোনো স্পেশাল অফার বা সেটা যাই হোক না কেন, সেটাও কিন্তু আমরা জানুয়ারি মাসেই দেখতে পাবো।
তো আমরা স্টার্ট আপ করতে চলেছি, যেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। অনেকের মধ্যে শৈথিল্য এসেছে যে কি হচ্ছে এতদিন ধরে, কি ব্যাপারটা হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু যে কাজটা হচ্ছে সেটা শুধুমাত্র একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট নয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এটা আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। তো কেরিয়ার ডেভেলপমেন্টের কাজ করছে মানে এখানে কিন্তু পেমেন্ট সিস্টেমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে পেমেন্ট সিস্টেমটার জন্য কিন্তু অ্যাশা চেয়েছিলেন নভেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট করে দেওয়ার, কিন্তু নভেম্বরের মধ্যে উনি পারেননি। মানে অ্যাকচুয়ালি যে ফ্যাক্টটা দাঁড়িয়েছে, যেটা পেমেন্ট প্রসেসর, সেটা কিন্তু ফেল করেছে বারবার। তো সেখানে অনেকবার ধরে ট্রাই হয়েছে, অন্য পেমেন্ট প্রসেসরকে দিয়ে ট্রাই হয়েছে, তারাও ফেল করেছে। তো তারা এক্সাইটেড হয়ে গেছে যে এত অ্যামাউন্ট এখান থেকে ট্রান্সফার হচ্ছে, আদান প্রদান চলছে। তো কিছু এরকম পেমেন্ট প্রসেসর তারা বলছিল যে আপনাদের কোম্পানি থেকে আমরা কিনতে চাইছি। তো এরকম অভিমত তারা প্রকাশ করেছে। তাহলে বুঝতে হবে যে আমরা কোন লেভেলটায় আছি। আমরা নিশ্চয়ই জানি যে মার্কেটিং থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, আমাদের টোটাল নিজস্ব যে ফরমেশন, সারা পৃথিবী জুড়ে যে উচ্চতায় এখন পৌঁছে গেছে, সেই উচ্চতায় কিন্তু আশেপাশে এরকম রেকর্ড কিন্তু কারোর নেই। তো আমরা একজন ফাউন্ডিং মেম্বার, প্রত্যেকে প্রাউড ফাউন্ডিং মেম্বার। আমাদের রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ট্রিট করছি এটাকে এবং এর গুরুত্বটা কতটা বুঝছি। আমরা কি শুধুমাত্র এখানে ইনকামের জন্য এসেছি? হ্যাঁ, প্রত্যেকে আমরা ইনকামের জন্য এসেছি। আমাদের তো আলটিমেটলি টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডমের জন্য আমরা অনেকেই একটা স্বপ্ন দেখি। তো সেটা এখানে অবশ্যই আছে। কিন্তু এটা শুধু না মানি ফ্রিডম, টাইম ফ্রিডম নয়, এর উপরে অনেক কিছু আছে যেগুলো সম্বন্ধে কিন্তু আমরা ডে বাই ডে এইবারে আলোচনা করতে থাকবো। আসল কথা যেটার মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি, যে সেশনের মধ্যে, যে যে ফেজের মধ্যে আমরা ঢুকতে চলেছি, সেখানে কিন্তু আমাদের মানি ফ্রিডম, টাইম ফ্রিডম আমরা পাবো। কিন্তু এরপরে আমাদের জীবন চালনার জন্য কিভাবে চলা উচিত, এটাকে নিয়ে আমরা কিভাবে চলবো, সেই নিয়ে গাইডলাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের গাইডলাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা ইকোনমিক্যালি এতটাই স্ট্রং হয়ে যাব যে সেখানে ইকোনমিক্সটাকে ম্যানেজমেন্ট করা এবং তাকে যথাযথ উপযুক্তভাবে ইউজ করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে। তো সুতরাং এখন থেকে আমাদের যদি আমরা অ্যালার্ট না হই, আমাদের যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সমস্ত জিনিসটা না বুঝে এগোই, সেটা অর্থনৈতিকভাবে এবং এখানে যে বিষয়টা আমরা জানছি সেই সম্বন্ধে সমস্ত কিছুই কিন্তু আমাদের সঠিকভাবে বুঝে সঠিকভাবে এগোতে হবে। তো প্রত্যেকে আমরা আছি এখানে, প্রত্যেকে আমরা ফ্যামিলি একটা, প্রত্যেকেই আমরা এখানে এক একজন পরস্পর পরের ভালো আমরা চাই, প্রত্যেকের মঙ্গল কামনা করি আমরা প্রত্যেকে। এখানে যারা আছি সবাই একটা ফ্যামিলি, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকে আমরা ফ্যামিলি। কারোর মধ্যে কোনো যদি কিছু অভিমত থাকে যে এই বিষয়টাকে নিয়ে আরো এরকম ভাবে এগোনো সম্ভব, তো সেইটার দিন কিন্তু শুরু হতে চলেছে। আমরা হাতে হাত রেখে আমরা সেই দিকটা এগোবো যেখানে আমাদের প্রত্যেকের জীবন সব দিক থেকে সুন্দর হতে পারে। সেইটা কিন্তু আমাদের মূল লক্ষ্য। অর্থ কিন্তু অনর্থ আনতে পারে। সুতরাং অর্থটাকে আমাদের মানে অর্থনৈতিক উন্নতিই যে সবটা হয়ে গেল তা কিন্তু নয়। অ্যাশার বলেছেন যে শুধুমাত্র অর্থ কিন্তু আমাদের অনর্থ আনতে পারে এবং স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতাও কিন্তু এখানে অত্যন্ত জরুরি। আমরা যে জায়গায় যে উচ্চতায় চলে এসেছি সেই জায়গাটাকে সঠিকভাবে, আমাদের সম্পদটাকে সঠিকভাবে ইউজ করার জন্য। আমরা মানুষও একটা সম্পদ, মানবিক সম্পদ। তো অর্থনৈতিক সম্পদটাও একটা সম্পদ। তো সবটাই কিন্তু আমাদের যথোপযুক্ত ভাবে ইউজ করাটা, কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে আমরা চলবো, আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত। তো এই সমস্ত কিছুই কিন্তু আমাদের আস্তে আস্তে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমরা কিন্তু প্রতি মুহূর্তে টপ, তারপরে আরো নেক্সট টপ এইভাবে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এটা আমরা এখন সেই জায়গাটা অতটা হয়তো রিয়েলাইজ করতে পারছি না, কিন্তু এর আঁচ তখনই পড়বে যখনই আমাদের ওয়ালেটে একটা সুনামি আসবে। এটা আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের ডেভেলপমেন্টটা হতে চলেছে। তো সেই কাঙ্ক্ষিত সময়টা এখন আর ঘন্টার কাঁটায় নেই, মিনিটের কাঁটাতেও নেই, এখন সেকেন্ডের কাঁটায় চলে এসেছে। তো এই জন্য আমরা প্রত্যেকে অ্যালার্ট থাকবো এবং যা যা ইনস্ট্রাকশন আমাদের আসবে সেগুলো যেন যথাযথভাবে আমরা গ্রহণ নিতে পারি। তার সঙ্গে যে সকল ডকুমেন্ট গুলো, সরকারি যে ডকুমেন্ট গুলো লাগে, সেই ডকুমেন্ট গুলো আমাদের কিন্তু প্রিপারেশন রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে আধার কার্ডের নামের বানান এবং যেটা ওইএসে যে বানানটা আছে, সেগুলো যেন এই তিনটে বানান যেন এক থাকে। ঠিক আছে? অনেকেই আমরা উইথড্র করে নিয়েছি, অনেকে যারা উইথড্রর জন্য অপেক্ষা করছেন, আমি বলবো
এই কমিশনটা ঢোকার পরেই কিন্তু প্রত্যেকে একসঙ্গে তুলে নেওয়াটাই ভালো, প্রত্যেকের মানে ওই সবটা একবারে তোলাটা ভালো, না হলে $20 এক্সট্রা করে কিন্তু এক্সপেন্স হবে। ঠিক আছে, তো এইটাই আমাদের লাস্ট যেটুকু আপডেট ছিল, তার সঙ্গে কিছু সংযোজন, যেটা হচ্ছে শুধুমাত্র এই কমিশনের ব্যাপারটা নিয়ে উনি বলেননি, তার সঙ্গে যেটা আপডেট আমরা পপ আপে দেখলাম সেটা হচ্ছে নতুন কিছু অ্যাপ্লিকেশনও আসবে, যেটা কিন্তু এর সঙ্গেই আসবে, মানে আমাদের কমিশনের সঙ্গে নতুন কিছু অ্যাপ্লিকেশনও, নতুন পেড বা আনপেড দুটোই আসবে, অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আসতে থাকবে, সেগুলোর জন্য কিন্তু আমরা প্রচন্ড এক্সাইটেড। এতদিন ধরে যে ধৈর্য ধরে আছি, সবুরে মেয়া ফলে সেটা আমরা কিন্তু লাইভ আমাদের জীবনে দেখতে পাবো। তো একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে প্ল্যাটফর্ম পেয়েছি, গ্লোবাল একটা প্ল্যাটফর্ম, অনেস্ট একটা প্ল্যাটফর্ম, এবং এখান থেকে আমরা মানুষের জন্য হিউজ কাজ করতে পারবো, সেটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। আমি শুধু নিজের জন্য ভাবলাম সেটা নয়, এখানে কিন্তু প্রচুর মানুষের জন্য আমাদের কাজ করার স্কোপ আছে। আমরা যদি একটু পারি তাহলে সেটা কিন্তু অনেকটা অনেকটা ডেভেলপ করতে পারবো। তো এটাই আমার লাস্ট বলার, মোটামুটি আপডেট যা ছিল সেটুকু বললাম। আর এখানে যারা যারা উপস্থিত আছি, প্রত্যেকের মনে তো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতেই পারে, তো সেই নিয়ে কিছু কোশ্চেন সেশন, মানে প্রশ্ন উত্তর একটা সেশন আমরা রাখছি, যেখানে আজকে কিছু সবার সঙ্গে একটু কথা বলবো, প্রত্যেকে এই মুহূর্তে কিরকম সিচুয়েশন, প্রত্যেকে কি ভাবছেন, সেই নিয়ে একটুখানি আলোচনা করবো। কারণ আমি অত্যন্ত এক্সাইটেড, কারণ আমি অনেকদিন ধরেই চাইছিলাম যে এই মুহূর্তটা কবে আসবে, যেদিনে পপ আপের মধ্যে এই কথাটা আমরা দেখতে পাবো, যেটা আমরা চাইছিলাম, আমাদের কাঙ্ক্ষিত যেটার মধ্যে আমরা চাইছি, সেটার মধ্যে কিন্তু আমরা অলরেডি সেই সিচুয়েশনের মধ্যে প্রবেশ করেছি, এই ফেজে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে অনেকজনই আছেন দেখছি, তো যারা যারা আছেন তাদেরকে একটুখানি কথা বলার জন্য বলবো। অশোক দা বোধহয় আছেন, অশোক মুখার্জি আমাদের ফাউন্ডিং মেম্বার, প্রাউড ফাউন্ডিং মেম্বার। তো ওনাকে অনুরোধ করুন, উনি ওনার ভিডিওটা অন করে একটু আমাদের সঙ্গে বিষয় নিয়ে শেয়ার করুন, যদি কোনো ওনার দিক থেকে কোনো প্রশ্ন থাকে সেটা রাখতে পারেন। অশোক দা। হ্যাঁ দাদা। হ্যাঁ, আপনার দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের আহ, সবাইয়ের জন্য যদি আপনার কাছে কোনো বার্তা থাকে, আজকে তো পপারটা দেখেছেন সকালে মর্নিং এ, তো সেই বিষয় নিয়ে একটু আমাদেরকে কোনো যদি মেসেজ থাকে বাবা বলুন। দেখেছি, বলুন। ওয়ার্ল্ড যে গ্রুপটা আছে ওই গ্রুপেও তো আমি অ্যাড হয়ে আছি, তা ওটাই ফার্স্ট টাইম পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। পেয়ে আমার কাকা আছে অখিল কাকা, ওর সাথে কথাবার্তা আলোচনা হলো। ঠিক আছে, কালকের অনেক রাত পর্যন্ত কথা হচ্ছিল, আর আজকেরই হ্যাঁ সুখবরটা হ্যাঁ বেসছে। হ্যাঁ, ঠিক আছে, কালকে তো এর সঙ্গে কথা হচ্ছিল, আমাদের অখিলদার সঙ্গে কথা। অখিলদা কি এসছেন? অখিলদা মনে হ্যাঁ হয় হ্যাঁ, আসেন। দুজন একসঙ্গে, ও, আপনারা দুজনে দুজনে একসঙ্গেই আছেন। একসঙ্গেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে দেখুন, হ্যাঁ কালকেই কথা হচ্ছিল, কিন্তু আজকেই আপনি কিন্তু আমি বললাম যে হ্যাঁ সেকেন্ডের কাঁটায় আছি, কথাটার মানে তো আছে নিশ্চয়ই। হ্যাঁ তাহলে সেকেন্ডের কাঁটাটা হ্যাঁ, যে আমি সঠিক বললাম, সেটা তো মিললো কিনা? হুম, ঠিক আছে, তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের যেটা উচিত সেগুলো হচ্ছে প্রিপারেশন, আমাদের দিক থেকে ডকুমেন্টেশন থেকে শুরু করে ব্যাংক, যেগুলো বললাম আর কি, আমি বলে দিয়েছি যা যা আমাদের হ্যাঁ। প্রিপারেশন নেওয়া উচিত সেগুলো নেওয়া। তারপর নেক্সট স্টেপে তো যাবোই, অনেক তবে কিছু আসবে এখানে, অনেক প্রচন্ড এক্সাইটেড ব্যাপারটা, যে আমরা কখনো ভাবতে পারিনি যে এরকম একটা প্ল্যাটফর্ম পাবো, এরকম একটা জায়গা পাবো, যেখান থেকে আমরা তো মানি ফ্রিডম তো পাবোই, তার সঙ্গে টাইম ফ্রিডম পাবো। মানি ফ্রিডম, টাইম টাইম এবং মানি দুটো একই সঙ্গে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমাদের এই 2024 সালটা একটা অনন্য, অসাধারণ একটা সাল। আমরা যেন প্রত্যেকের লাইফে এই যে সালটা 2024 সালটা একেবারে মনের মণিকোঠায় গেঁথে থাকবে, এটা আমার তো মনে হয়, আশা করি। কিন্তু এই যে নেক্সট তবে প্রিভিয়াস যে ইয়ার গুলো গেছে, সেখানে হয়তো যন্ত্রণা আছে, কষ্ট আছে, সেখানে হয়তো অপেক্ষা আছে, ধৈর্য আছে। তো এটা ধৈর্যের ফল মিঠা হবে। হ্যাঁ, এগুলো ছিল বলি, এটা ছিল বলি আজকে কিন্তু একটা গুরুত্ব দিতে পাচ্ছি আর কি। হ্যাঁ, মানে কয়লার ভিতরেই তো হিরেটা থাকে, হিরেটা তো এইভাবেই তৈরি হয়, চাপ তাপ এবং যন্ত্রণাতেই হিরেটা তৈরি হয়। তো আমরা এখন যেটা জিনিসটা চলে আসছে আমাদের সামনে, যে প্রোডাক্ট বলি, যা কিছু আসছে, টোটাল সিস্টেমটা বলি, এটা কিন্তু ডায়মন্ড হয়েই আসছে। ঠিক আছে, হুম। অনেক বাধা বিঘ্ন, অনেক গাছের অবস্ট্রাগল গাছের পেরিয়েই কিন্তু গাছের আজকে এই ফলটাকে জিনিসটা। কাঁচা অবস্থায় পেড়ে কার্বাইডে পাকিয়ে খাওয়া আর গাছ হ্যাঁ থেকে হ্যাঁ শুদ্ধ পাকা জিনিস খাওয়া দুটো আলাদা হবে। হ্যাঁ, ন্যাচারাল ন্যাচারাল, এইটাই অ্যাশার বলেছেন, যেটা আমি করছি না। মানে কেউ ডিভাইন কোনো পাওয়ার সেটা করিয়ে নিচ্ছে। হ্যাঁ, হুম, আমরা সবাই লাকি যে
এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেটা খুব রেয়ার, মানে রেয়ারের থেকেও রেয়ার, মানে এরকম অপরচুনিটি পাওয়াটা অত্যন্ত লাকি। এটা এখন আমি লাকি লাকি বলছি, আপনারা কেন পরবর্তীকালে আপনার আশেপাশে মানুষ ফিল করবে, তারা বলবে শায়দ যদি আমি এটা পেতাম, বা আমার একটা ফাউন্ডিং মেম্বার যদি তখন কেউ করিয়ে দিত, এটা তারা ভাববে। আপনারা সেই জায়গাটা হোল্ড করে আছেন, বুঝুন কতটা মানে প্রাউড ফিল করছেন, ভেতরে ভেতরে বুঝতে পারবেন যে এটা কতটা আনন্দের ব্যাপার। এবার আস্তে 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 এটা গ্রো আপ তো হবেই, তার সঙ্গে আমাদের বিভিন্ন ইনফরমেশন আমরা শেয়ার করবো, আপনাদের বিভিন্ন সুবিধা অসুবিধা, টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো তো থাকবে, কন্টিনিউ থাকবে। এগুলো নিয়ে আমরা তো নেক্সট ফেজে তো চলেই এসেছি। তো সেপ্টেম্বর মাসে হবে হবে করে মানে প্যাকেজ কেনা হবে হবে কত, সেটা সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পেয়েছি। তারপরে উইথড্রল আমরা করেছি। তারপরে যেটা হওয়ার, যেটা মেইন হার্ড লঞ্চিং এর যা ফেজ, হার্ড লঞ্চিং এর ফেজটা কিন্তু চলছে। আর এইটা আমরা যেটা আকাঙ্ক্ষা করেছিলাম যে কবে আমাদের প্রত্যেকের জিম্মায় কিছু ঢুকবে, তো সেটা তো আলটিমেটলি স্টার্ট হতে চলেছে। এটা তো পপ আপে এসে গেছে, মানে এটা ফাইনাল নিউজ। আমরা অনেক ইউটিউব থেকে অনেক কথা শুনি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের ব্যাক অফিসটাই আমাদের মেইন আয়না আর কি, মানে অ্যাকচুয়ালি কোম্পানি কি হচ্ছে সেটা রিফ্লেকশনটা হয় কিন্তু এটাতে। তো বলুন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে এতদিন পর্যন্ত যা হলো, সে কোনো অ্যাঙ্গেল থেকে যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য যদি থাকে। না, সবই ঠিকই আছে, ঠিক আছে, সবই ঠিকই আছে, ঠিক আছে। এবারে উইথড্রল প্রসেসটা ঠিকঠাকভাবে চালু হয়ে গেলেই ব্যাস। হ্যাঁ, উইথড্রল প্রসেস তো চালু হয়ে যাবে। তার জন্য প্রত্যেকের যেটা বলার সেটা হচ্ছে আধার কার্ডের নামের বানানটা যেন ঠিক থাকে, সেই অনুযায়ী ব্যাংকের নামের বানানটা যেন সেই অনুযায়ী হয়। আর সেই অনুযায়ী যেন ওইএস এর যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে যেন নামটা থাকে। এবার এখানে অনেকের প্রশ্ন হয়তো আছেই, আমি আমি নিজেই প্রশ্ন করছি যে ওইএস এ এখন কিন্তু ব্ল্যাঙ্কস অনেকে দেখাচ্ছে, আপনার কি ব্ল্যাঙ্কস দেখাচ্ছে না কিছু নাম টাম দেখাচ্ছে? না, এমনি নাম টাম দেখাচ্ছে, ওই ফটোর জায়গাটা একটু দেখাচ্ছিল। এবারে ওপরে যে ফটোটা আছে আছে মেন যে ফটোটা নিচে দেখাচ্ছিল ওটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। না, ফটো ব্ল্যাঙ্কের কোনো ব্যাপার না, ফটো তো আপনি হুম। অ্যাড করে না না, দিয়ে এমনি দিতে পারবেন, নামটা, আমি ওটা বলছি না। এমনি নামটা সব প্রোফাইল, ঠিকই আছে। হ্যাঁ, প্রোফাইলে সব প্রোফাইলের নামটা। মধ্যে কি আপনার ফাঁকা আসছে সেটাই বলছি, অসুবিধা নেই। না যারা না, প্রোফাইলের মধ্যে ফাঁকা আসছে, যারা দেখতে পাচ্ছেন, সেটা ওটা পরে একটাই ঠিক হয়ে কারণ, যাবে বলে। ও ভেরিফাই, সম্ভবত ও ভেরিফাইটা খুব দ্রুত নামবে, সেটার হুম জন্যই বোধহয় হচ্ছে এটা। টেকনিক্যাল হুম এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু যদি দেখেন যে আমার নামটা দেখতে পাচ্ছি না, আমার নামটা দেখবই, যদি এরকম মনে হুম হয়, তাহলে আপনি ওই ইকোসিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে যেখানে দেখবেন ও ফাউন্ডার বলে আছে, তো ও হুম ফাউন্ডারের মধ্যে ক্লিক করবেন, ওখানে দেখবেন আপনার নামের বানানটা কি আছে, ওখান থেকে কিন্তু সবটাই আপনি ডিটেলস পাবেন। আবার এটাও অনেকে আমাকে বলেছে যে যেটা মোবাইল ভার্সন, সেখানে কিন্তু ইকোসিস্টেমের মধ্যে ঢুকলে প্রোফাইলের মধ্যে নামটা পাওয়া যাচ্ছে, কিন্তু ওয়েব হুম। ভার্সনের মধ্যে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু অনেকে বলেছে আর কি। যাক, এটা নিয়ে অ্যাংজাইটির কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই। তো সবই ভেরিফিকেশন ঠিক। ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডেটাবেসের ব্যাপার, বা ওরা কিছু ব্যাকএন্ডে কোনো কাজকর্ম করছে হয়তো, হুম। টেকনিক্যাল যে কাল পার্সন আছে, তার জন্য কালকে এটা ভিক্টরদের হচ্ছে। বাড়ি গিয়েছিলাম, ভিক্টরের বাবা খুব করে বলছিল যে কি হবে কবে হবে। ভিক্টর তো পিছনে বসে আছে, ভিক্টরকে বলে দাও বাবাকে যে ভালো করে বোঝাতে। চিন্তা চিন্তা করে তো লাভ নেই, যেটা হবার সেটা হবে, তাই না? শুধু আমার চিন্তা বাবা হ্যাঁ। করলে চিন্তা করলে কি কাজ হবে? না। হ্যাঁ, চিন্তা করলে কি আমরা এই ডিপ যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা কি আমরা করছি নাকি? যারা খাটছে দিনরাত, তারা হ্যাঁ। তারা চিন্তা করে, তাদের কাছে চিন্তা করলে লাভ আছে, আমরা চিন্তা করে কি করবো, তাই না? না, আমাদের চিন্তা আসে, আসলে আমাদের চিন্তা এটাই, আমরা কিভাবে কাকাবাবু তো next, কাকাবাবু তো এই আমাদের সম্বন্ধে কিছু জানেনি, ঠিক আছে, কি মানুষের জন্য হচ্ছে না কিভাবে হচ্ছে, নিজেদের, মানুষের জন্য যার জন্য নিজেদেরকে ভিক্টর। কিভাবে তুলে ধরতে পারবো, সেটা এখানে একটা কথা আছে। কারণ শুধু লাইফটা তো আপনার নিজের নয়, আপনার পারিপার্শ্বিককে নিয়েই কিন্তু আপনার জীবন, তাই না? তো হুম। শুধু আপনি উন্নতি লাভ করবেন তা তো নয়, অনপেশিভ সেরকম না, অনপেশিভটা এসেছে কিন্তু হিউম্যানিটি আপলিমেন্ট করার জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য, তার উদ্দেশ্যই তাই। ডেভেলপমেন্টটা করার জন্য। ইউজারকে কেন ডেভেলপমেন্ট করাবে এখানে? তো আপনাকে আমাকে কেন আনা হয়েছে? কারণটাই তো কেন তাই, না? তাই না? তো তাহলে এটা একটা মহৎ উদ্দেশ্য আছে, তাহলে সেটাকে ফিল করতে হবে। আমি যদি সেটা ফিল করতে পারি, তাহলে মাথায় চিন্তা থাকবে না। যদি মনে করি হ্যাঁ আমার টাকার চিন্তা, তাহলে চিন্তা থাকবে, তাহলে সবসময় চিন্তা থাকবে, ওই চিন্তা যাবে না। হুম। ঠিক আছে, কিন্তু এই প্ল্যাটফর্মটা অন্য ঠিক সম্পূর্ণ, আছে, যে ঠিক ধরনের আছে, আরো চিন্তা অনেকে ভাবনা। আছে, আর কার কি হ্যাঁ, প্রশ্ন আরো আছে একটু অনেকে বলুন, আছে, সবাই সবার শুনবে। সঙ্গেই কথা বলছি। আর কে হুম। আছে এখানে দেখি? বিকাশ মন্ডল, বিকাশ শুনতে পাচ্ছ? বিকাশ, বিকাশ শোনা যাচ্ছে?
বিকাশ মন্ডল শোনা আছে? বাবুসোনা, বাবুসোনা হালদার, রায়দিঘি থেকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি তোমার দিক থেকে যদি কিছু মেসেজ থাকে আমাদের জন্য, সকলের জন্য বলো। আর যদি তোমার কাছ থেকে কোনো প্রশ্ন কিছু থাকে সেটা আমাকে বলতে বলো, আমার যতটুকু জানা আছে বলবো। মেসেজ গুলো এই মুহূর্তে তো আমার আপডেট গুলো দেখা হয়নি, যদিও যতটুকু জানি আমি, যেটা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের যেটা তৈরি হবে আগামী দিনের জন্য, যেটা সুখবর আমাদের আগামী দিনে খুব সুফল ভাবে পেতে চলেছি। এবং তারপরে আমরা তুমি হয়তো ধৈর্য ধরে, আজকে বাবুসোনা একটু থামাচ্ছি তোমাকে, তুমি আজকে আপডেটটা দেখোনি বোধহয় নাকি? না আজকে, হ্যাঁ আজকে দেখিনি এখন। তাহলে আজকে তো তোমার আসল জিনিসটা দিয়ে দিয়েছি, যেটা তোমরা অপেক্ষা করছিলে, যেখানে বলেই দিয়েছে, ঠিক আছে? তুমি আচ্ছা আজকে আচ্ছা এই প্রোগ্রামটা শেষে দেখে নেবে, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, সকালেই দিয়ে দিয়েছি। তো আচ্ছা পপ-আপটা অলরেডি চলে এসেছে, সেখানে এক্সাইটিং পপ-আপ আছে, সারা ওয়ার্ল্ডের মানুষ এখন আনন্দে নাচছে আর কি, এরকম। এইবার তার আচ্ছা অ্যাকশনটা আবার আসবে, সেখানে ডিক্লারেশনটা হয়েছে তো। অ্যাকচুয়ালি ওই যে বললাম না যে কোম্পানি কি করছে না করছে, তার মিররটা হচ্ছে তোমার ব্যাক অফিসের ওই পপ-আপটা, ঠিক আছে? সেখানেই তাদের আচ্ছা রিফ্লেকশনটা হ্যাঁ আসে, হ্যাঁ প্র্যাকটিক্যাল রিফ্লেকশনটা ওখানে আসে। তো সেখানে অলরেডি আচ্ছা মানে ডান হয়ে গেছে, সমস্ত কিছু বলে দিয়েছেন যে জানুয়ারি মাসের মধ্যে পুরোপুরি কমপ্লিট, আর যারা উইথড্রল করেছে তাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। ওকে। আর আচ্ছা, তাহলে খুব ভালো হলো। কমিশন নিয়ে কথা আছে, ওখানে লেখা আছে, তোমরা দেখবে সবাই। তো এইগুলো দেখে নিও। আচ্ছা আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো। প্রশ্ন এই মতো নেই, যেটা যেটা আমরা ভাবি জানি হচ্ছে যখন হবে খুব সুন্দর হবে, যে একটা দিনে ধৈর্য আচ্ছা, পরীক্ষা দিলে ঠিক প্রথম এক কথা সময় হচ্ছে আমরা ঠিক এখান রত্ন থেকে, পাবো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আর্নিংটা আসার পরে আমরা সবাই একবার বসবো, মানে প্রথম ফার্স্ট ফেজ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ কমিশন গুলো আসা, সেগুলো আসলে পর আমি বসবো। তো আমার তো আবার সাগর মেলার ডিউটি পড়ে গেল, কালকে থেকে ডিউটি আছে আর কি। তো মাঝখানে আচ্ছা কতটা সময় পাবো জানি না। আর এখানে নিশ্চয়ই একটা তো ওভেরিফাই বা অন্যান্য বিষয়ের উপর একটা চাপ থাকবেই, সেগুলো হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। তো সবই তো অনলাইন, তোমার যদি কোনো সমস্যা থাকে, তোমার যা কিছু ডকুমেন্ট, মানে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে সেগুলো আমি দেখে নিতে পারি, আইডি গুলো, যদি কোনো ধরনের আচ্ছা সেরকম সমস্যাগুলো থেকে থাকে, সেগুলো আচ্ছা সমস্যা নেই, দেখে নিতে হবে। কিন্তু এইগুলো দেখে রাখবে, সবাইকে বলা যে প্রত্যেকে আপনারা দেখে রাখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেবমাল্যদা, দেবমাল্যদা কলকাতা থেকে আছেন। দেবমাল্যদা, কেমন আছেন? আছি তো, ওই তো নমস্কার স্যার, কেমন আছেন? ওই বললাম তো, গল্প ভালো। করলাম যে কালকে থেকে আমার ডিউটি পড়ে গেছে সাগর মেলায়, আর ভালো লাগছে আচ্ছা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আজকে তো সাগর সকালবেলা মেলায় পপ আপ ডিউটি দেখলাম, আছে, 17 তারিখে ভীষণ ফিরতে ভালো হবে। লাগছে। হ্যাঁ, বলুন, আপনি ভীষণ বলুন। ভালো লাগছে আজকে সকালবেলা পপ আপ দেখে। তা এই দেখুন, আপনি প্রসঙ্গে একটা ছোট আপডেট কথা আছেন, মনে পড়লো। বলুন। এই প্রসঙ্গে স্যার ছোট একটা কথা মনে পড়লো, ছোটবেলার একটা দেখা সিনেমা দামু, যে অপেক্ষা করছিল সে কবে হাতি পাবে, সে লাস্ট হাতির সন্ধান পেলো এবং পরের দিন সকালবেলা সে হাতি নিয়ে বেরালো। এখন আমাদের সেই রাতটার অপেক্ষা, যে পরের দিন যে হাতি নিয়ে বেরাবো। ঠিক আছে, ধৈর্যের ফল যে মিঠা হয়, সেটা আজকে সকালবেলা পপ আপে আমরা সেটা পরিষ্কার করে দেখতে পেলাম স্যার। একদম একদম, মানে এইটা এটা শোনেন, এটা এত বড়, সবাইকেই বলছি, মানে এটা এত বড় অপরচুনিটি আমরা কিন্তু এখন ফিল করতে পারছি না। আমরা সবে ওই কলির সঙ্গে বলে না, সেই জায়গাটায় আছি। অ্যাকচুয়ালি অন্টারপ্রেনারশিপটা এত বড়, মানে এত বিগেস্ট জিনিস। হ্যাঁ, এটার শেপ আস্তে আস্তে যে এর যে যেমন একটা পদ্ম ফুল ফোটে না, তার এক একটা পাপড়ি আস্তে আস্তে খোলে, তারপরে যখন ফুল খুলে যায়, তখন পুরোটা যখন খুলে যায়, তখন তার সৌন্দর্যটা আলটিমেটলি বোঝা যায়। এরকম করে এ কিন্তু খুলতে থাকবে প্রত্যেকটা পাপড়ি আর কি। সেগুলো ওই যেগুলো আমরা অ্যাপ্লিকেশন বলতে পারি, সেগুলো তার সঙ্গে সঙ্গে এর ফ্লেভারটা এটাই যে হিউম্যানিটি ডেভেলপমেন্ট, এটা আমি বলছি, মানে একেবারে উপমা দিয়েই বলছি যে এর ফ্লেভারটা হচ্ছে হিউম্যানিটি আপলিফমেন্ট। তাহলে বুঝতে হবে আমরা কত একটা মহৎ একটা জিনিসের সঙ্গে যুক্ত হয়ে আছি। আর এটা অব্যাহত, মানে অবশ্যই। অকাট্য, যেটা বলে না যে এটা হবেই, কেউ রুখতে পারবেন না। কারণ এটা যেভাবে প্রোগ্রাম করা হয়েছে, যেভাবে আহ, পুরো সিস্টেমটা রেডি হচ্ছে, যে অসম্ভব ভাবেই কিন্তু এটা সত্য হতে চলেছে, এটুকুই বলা। মহুয়া আছো? মহুয়া শুনতে পাচ্ছ? মহুয়া দাস,
শোনা যাচ্ছে? শুনতে হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি মাইক্রোফোনটা অন করছো। অন করো, অন করে আবার অফ করো না। করেছি। বলো আমাদের সঙ্গে, তুমি আমাদের যে মহিলা ফাউন্ডিং মেম্বার, তোমার অনেক কাজ আছে, ও ওমেন্স নিয়ে অনেক কাজ আছে, ঠিক আছে? তো সেটাকে তো নিয়ে আপনি অনেক তো আছেন। এগিয়ে নিতে হবে। হ্যাঁ, সে তো আছে, সে তো গাইড করে দেবো। এরকম নয় যে এটা নিয়ে খুব বিশেষ মানে বিশাল কিছু তোমার পরিশ্রমের ব্যাপার। পরিশ্রম না, এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে। জিনিসটা বুঝে নিয়ে তুমি তোমার লাইফে এবং আর 5টা মানুষের লাইফে কাজে লাগাতে পারবে। তো তুমি তোমার দিক থেকে বলো, কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করো। আজকে তো পপ আপটা দেখেছো কিনা জানি না, আমি দিয়ে দিয়েছিলাম গ্রুপে। বলো আমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করো তুমি তোমার end থেকে। কি কি বলবো স্যার, যা তুমি হচ্ছে এক্সাইটেড ভালোই আছো হবে তো, এটাই। সব জিনিসটা বুঝছো তো, নাকি কষ্টেতে বলছো? আনন্দে আছো না কষ্টেতে? বলছি আনন্দেতে বলছো কি বলবো স্যার, নাকি কষ্টেতে বলছো কি বলবো স্যার? এখন কালকের খাটুনিতে শরীর খারাপ। হ্যাঁ, আসল জায়গাটায় আসো। তুমি তোমাকে নিয়ে আছো। আমাদের সকলেরই তো কষ্ট হয়েছে, বলো সবারই কষ্ট হয়েছে। মানে আমি এখানে ব্যাক এন্ডে বলে রাখি, অনেকে হয়তো বুঝতে পারছেন না, এটা ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে। তো ও হচ্ছে আমাদের গুরু ভাই, আমরা ঠাকুরের দীক্ষিত। কালকে মুচিসা মাঠে বিশাল একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের ঠাকুরেরই বিশাল প্রোগ্রাম। তো সেখানে আমরা ছিলাম, প্রায় 50-60 হাজারের মতো লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। তো সেই পারপাসে আমরা প্রায় 1 মাস ধরে এনগেজ ছিলাম। তো গতকাল বিশেষভাবে আমরা ওখানে ছিলাম মাঠেতে, তো সেই পরিশ্রমের একটা প্রভাব পড়েছে তার জন্য। তো ওকে বলছিলাম যে দেখো, আমরা অনেকেই ফোন করেছিল, বললাম দেখো আমরা এই ঠাকুরের কাজ করলাম, এই জন্যই বোধহয় কালকে হয়তো আজকে মানে আজকে সকালে একটা ভালো খবর পেলাম আর কি। তো সেরকমই একটা বিষয়, তাই তো মহুয়া নাকি? হ্যাঁ স্যার। তো যাই হোক, এবার মোটামুটি আমরা সেই জোনে বলছিলাম যে সেই জোনটার মধ্যে আমরা ঢুকে গেছি, ঠিক আছে? আর আর কিছু বলবে, তুমি কিছু বলার আছে বলো না, কিছু যদি বলার থাকে। বলছিলাম বাবা আপনার সঙ্গে কথা বলে তবে জয়েন করবে। ও, কথা বলে জয়েন করবেন? হ্যাঁ আজকে বললাম যে বাবা স্যার লিঙ্ক দিয়েছে একটু করবে, হ্যাঁ। বলছে না আগে স্যারের সঙ্গে কথা বলি তারপর। ও, স্যারের সঙ্গে কথা বলবেন তারপরে? হ্যাঁ আপনার সঙ্গে কথা বলে তবে জয়েন করবে। কেন রাগারাগি আর করছেন বাকিরা নাকি? তো কেউ কিছু করছে না স্যার। না, সে ঠিক আছে, সে না করলেও দেখো সেটা করবে, তারা ইন্টারেস্টেড হবে। আবার অনেক ক্ষেত্রে দেখো কি বলতো, তুমি যেমন সহজে ঢুকে গেলে, তো অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, হয়তো সেগুলো দেখে নিতে হবে। তো হ্যাঁ এগুলো স্যার নিয়ে ওএস অনেকে কিন্তু খোলেনি স্যার। হ্যাঁ, সেগুলো দেখে নেবো। অনেকের তো সেই পুরনো একটা ভার্সন থেকে গেছে না, ওগুলো দেখে হুম নেবো। এই আসল ব্যাপারটা কি বলতো, তোমাদের একটা উদ্দীপনার দরকার। তো আগে এটা এসে গেলে একটা দেখো, মানে সবাই তো অপেক্ষা করে আছে। এই যে অ্যামাউন্টটা একটা মানুষের মধ্যে ঢুকে গেলি, তখন একটা তাদের আমার তো ট্রাস্ট আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যারা একেবারে ইনোসেন্ট, হয়তো অতটা তাদের বোধের মধ্যে আসেনি ব্যাপারটা কি হতে চলেছে, সবাই তো বোঝা সম্ভব নয়। তো যাই হোক, হুম। তুমি জানো আর নাই জানো, অমৃত যদি খাও তার প্রভাব পড়বে। তো এখানেও তাই, সে জেনেই করুক আর না জেনেই করুক, না বুঝেই সে চলুক আর জেনেই চলুক, তার সেই জিনিসটা তো ক্রিয়া করবে এখানে। তো সেটা কাজ করছে আর কি। তো এই জন্য আমাদেরকে একবার করে তাদের সঙ্গে বসতে হবে, দেখিয়ে দিতে হবে। সেটার একটা এক্সাইটমেন্টটা চলে এসেছে, এবার একটা সবাই মিলে বসবো। তো আগে সবাই হ্যাঁ ওই কমিশনটা। জন্য স্যার আমিও কাউকে মানে যোগাযোগ করতে হ্যাঁ, পারছি ওই না। তো ওই তো ঠিক আছে। অনেকের সবাই কমিশনটা ঢুকলেই তো তারা বাধ্য হবে যে করতে হবে, তাই না? তাদের তো উইথড্র গুলো দেখিয়ে দিতে হবে, উইথড্র গুলো করে দিতে হবে আমাদেরকে, সেগুলো তো করে হুম দিতে হবে। এগুলো প্র্যাকটিক্যালি কাজ আছে। তখন তো আমাদের সবাই আসবেও, তারা তো আর না করবে না তখন। তখন তাদের ইন্টারেস্টটা গ্রো করে যাবে। তো সেই ক্ষণটা চলে আচ্ছা, এসেছে, খুব বেশি সবাই আর নেই। আমি আগেও বললাম যে সেকেন্ডের ঘাটায় আছি, সেই জায়গাটায় সবাই চলে এসেছি। মৃণাল দা, ঠিক আছে স্যার। সঞ্জীব আজ দেখো মৃণাল দা শোনা যাচ্ছে? মৃণাল দা, জয়গুরু দিকে যাবে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, মৃণাল দা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, খুব আস্তে শোনা যাচ্ছে। জয়গুরু দাদা। হ্যাঁ, জয়গুরু জয়গুরু। তুমি তুমি এটাকে অন করো, জয়গুরু। ভিডিওটাকে
ভিডিওটাকে অন করো দেখি, কালকে তুমি মাঠে ছিলে গতকাল? কই স্লো হচ্ছে, খুব স্লো ও, তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা নেটের আছে। সমস্যা। তোমার নেটের সমস্যা আছে, সেই জন্য প্রবলেমটা আছে। যাক, তুমি ব্যাক অফিসটা ফলো করেছো কি? হ্যাঁ, বাড়িতে এসেছি তো, বাড়িতে একটু নেটের সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করেছি। তাহলে তবে এতদিনে খুবই ঠিকঠাক ভালো খবর, কিভাবে কি হবে একটাই এখনো। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমাদের আরো ধৈর্য ধরে বসে থাকতে হবে, কবে অ্যাপেলটা আসবে, পেকে তাই না? গেছে তো, পেকে গেছে মানে পড়ে যাবে। আপেল না না, মোটা খুব শক্ত, পড়ছে না তো না, সেটা সেটা এখন। তুমি অ্যাপেল বাছা বাছা পাকছে কিন্তু এত মোটাটা শক্ত পড়ছে না। বড় বড় জিনিস তো একটু নরম মোটা হলে তো ওই ছোট ছোট পাবে, এটা বড় হ্যাঁ বড় আপেল তো ওটা শক্ত হবেই তো। হ্যাঁ, ওই আমরা সব ঝোলাঝুলি করলেও পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, গাছ বুঝে গেছে যে বড় আপেল তো এত শক্ত নরম মোটাই হবে না, শক্ত মোটা দিতে হবে, সেই জন্য গাছ বুঝেই কিন্তু মোটা ওটা হ্যাঁ, করে। ঠিক ওকে, সময় পড়ে গেলে এবার নিউটনের মতো পড়তে হবে সব আপেল। ঝোলাঝুলি করতে হবে, পড়বে পড়বে, হ্যাঁ, ধৈর্য ধরে আছি সব। সেটাই। ঠিক আছে। পূর্বে পূর্বে নেই, ব্যাক অফিসে দিয়ে দিয়েছে হ্যাঁ মানে এবার কিন্তু আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে। আর তো শুরু তো হয়েই গেল, জানুয়ারি হ্যাঁ মাসের হ্যাঁ মধ্যেই তো সমস্ত কিছু হয়ে যাবে, সেরকমই এস্টিমেটেড টাইম বলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, প্রত্যেকে আমরা আসবো এরকম ভাবেই, ঠিক অনলাইনে আছে। আসবো। জি। ঠিক আছে, এবার থেকে ঢুকতে হবে হ্যাঁ হ্যাঁ সবাইকে। হ্যাঁ, অনলাইনে। আজকে আমি টেকনিক্যাল হুম। সেশনটা রাখলাম না, কারণ হচ্ছে আগের দিনে তো টেকনিক্যাল সেশনটা হয়নি। তো সেই জন্য আমি আজকেই টেকনিক্যাল সেশনটা না রেখে শুধু আপডেট সেশন নিয়ে আলোচনা করলাম, যেহেতু সকালবেলা ভালো একটা নিউজ পেয়েছি। তো আর যদি কারোর কিছু বলার থাকে, সুরজিৎ পণ্ডিত সবে যোগ দিল। সুরজিৎ, হ্যাঁ। তুমি সবেই নাকি? সুরজিৎ পণ্ডিত, হ্যাঁ, আমার কিছু বলার নেই, আমি শুনছি। তুমি দেখেছো পপ আপটা সকালে? না, আজকে সকাল থেকে খোলা হয়নি, শরীরটা খারাপ ছিল বলে। তার মানে তা- খবরটা কখন পেলে? এখন? না, একটু আগে পেয়েছি। ও, আচ্ছা। তো ওই গ্রুপে। যাই হোক, হ্যাঁ। মোটামুটি আজকে আর আমি বেশি এগোবো না। ঠিক আছে, হুম। তো সবাইকে আগামী দিনে খুব উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে আমরা এমন একটা এরার মধ্যে ঢুকছি, একটা যুগ বলতে গেলে, সেই যে আমরা উজ্জ্বল ভবিষ্যৎটা আমরা দেখতে পাচ্ছি, সেটা এখন থেকে অনেকেই তো আমরা অনেক রকম ভাবে স্বপ্ন দেখছি, কিন্তু বাস্তবে তখনই আসবে এটা যখন আমাদের একেবারে হাতের নাগালে চলে আসবে, মানে যেটা আমরা চাইছি যে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম। তো সেটা তো আসবেই, সেটা আসবেই, এই সিস্টেমটা সেটা দিতে পারে, অন্য কিছু দিতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এখানে সেই অকাট্য সিস্টেমটা আছে যেটাকে একদম অমূর্ত হবেই। তো কারণ আমরা ইন্টারনেট জগৎ সম্বন্ধে যারা একটু আধটু জানি, তারা নিঃসন্দেহান যে এটা সেই জায়গায় যাচ্ছে। আর এরকম প্ল্যাটফর্ম এত মানে ওয়াইড রেঞ্জে এই জায়গাটা আহ, তৈরি করা হয়েছে, মানে টোটাল অনপেসিভ টিমটা যেটা যে জায়গায় নিয়ে গেছে আজকে, মানে আমেজিং, সব দিক থেকে অসাধারণ। তো এমনি এই যে পজিশনটা পেতে গেলে প্রায় অন্যান্য যা যেভাবে এসেছে অন্যান্য কোম্পানি, প্রিভিয়াস যেগুলো আইটি ইন্ডাস্ট্রি যে কোম্পানিগুলো আছে, তো তাদের কিন্তু অনেক সময় লেগেছে সেই জায়গাটা আসতে। এরা প্রথম থেকেই, মানে আমাদের অনপেশে কিন্তু প্রথম থেকেই সেই জায়গাটা মানে অনেক উচ্চতায়, মানে অনেক হাই লেভেলে সেই জায়গাটা নিয়ে গেছে প্রথম থেকে, যেটা অন্য কোনো কোম্পানির একটা শেষে এসে সেটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হয়। এরা প্রথম থেকেই সেই জায়গাটাকে নিয়ে গেছে বিভিন্ন দিক থেকে, সেটা মার্কেটিং বলি, অফিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত টোটাল, মানে টেকনোলজি থেকে দিক থেকে শুরু করে সবগুলো থেকেই একটা অত্যন্ত উচ্চতার, একটা উচ্চ মানের জায়গায় নিয়ে গেছে। তো এটা একটা মাইলস্টোন করতে করতে যাচ্ছে এই জিনিসটা। তো আমরা সবাই এর ফাউন্ডিং মেম্বার, এই দিক থেকে আমরা সবাই প্রাউড ফিল করছি, এবং প্রত্যেকে আমরা আগামী দিনে সাকসেস তো শুধু নয়, সার্থক হওয়ার দিকে আমরা এগিয়ে যাবো। এই বলে আজকে হুম। আমি আমার ওয়েবিনারটা কমপ্লিট করছি। প্রত্যেকে যেন আমরা ওয়েবিনারে আসি, আমার যখনই হুম। আমি এখানে যখন আমরা লিঙ্কটা দেবো আর কি, প্রত্যেকে আমাদের হ্যাঁ। অ্যাটেন্ড হতে হবে। এবার টেকনিক্যাল এবং
সবগুলো নিয়ে আলোচনা হবে। আস্তে আস্তে তো আরো বিষয়গুলো আসবে, আর নতুন নতুন অ্যাপ্লিকেশন আসবে, তো সেগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে। অনেক কিছুই আছে, যেমন আজকে আমি যে আলোচনাগুলো হলো এগুলো কিন্তু আমি ইউটিউবে দিয়ে দেবো, কারণ আমি সেটা আমি দেখে নিয়েছি, সেটা কোথায় রেকর্ডিং হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু আমি দেখেছি। এটা আমি প্র্যাকটিক্যালি এটা আজকে মিটিং এর পরে আমি দিয়ে দেবো, সবাই কিন্তু এটা দেখে নেবে একবার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। গুড নাইট। গুড নাইট। শুভরাত্রি, হ্যাঁ, গুড নাইট। শো ইউনিট। বলো মহুয়া, কিছু বলবে Good night. শেষে? কিছু বলতে পারে হয়তো। মহুয়া কিছু বলছিলে শেষে? বলছি স্যার আপনি কাল যাবেন, কবে আসবেন? এই রে, এটা তো আমি কিছু জানি না, আমাদের ডিএম জানে। আমি কালকে তো যাই, তারপরে দেখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু, গুড নাইট। জয় গুরু, জয় গুরু। গুড নাইট সবাইকে। ইউনিট টু Good ইউনিট। night. ইউনিট।